বিবাহ ওয়াজিব, বিবাহ সুন্নাত, বিবাহ হারাম। ক্লাস কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু, একটা ছেলে অত্যন্ত সক্ষম, যৌন শক্তি তার বডিতে পরিপূর্ণ এবং অর্থনৈতিক ক্ষমতাও তার অনেক বেশি। বিবিকে হাসি খুশি ভাবে মোহরানা দিয়ে বিয়ে করতে পারবে। ওই ছেলের কোনো অজুহাত চলবে না, প্রাপ্ত হয়েছে তাকে বিয়ে করা ওয়াজিব। কারণ তার যৌবনের চাহিদা বেশি, স্পিড বেশি, কি বেশি, সাথে সাথে আর্থিক সাপোর্ট পাওয়ারও বেশি, ধন দৌলত বেশি। কোনো অজুহাত চলবে না। বাবা মার দায়িত্ব হলো তাকে বিয়ে করে দেওয়া। যদি আপনি বিবাহ করে না দেন, ওই ছেলেটাই বেবিচার জিনায় লিপ্ত হয়ে যাবে। আপনি আপনার ছেলেকে গ্রাজুয়েশন করাবেন বলে বসিয়ে রাখবেন, এদিক দিয়ে ছেলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, চুল পাকা শুরু হয়ে গেছে, বয়স 30 পার হয়ে গেছে। আপনি মনে রাখবেন, যখন একটা ছেলেকে অথবা মেয়েকে সময় মতো দিয়ে দেওয়া হয়, তাদের জৈবিক চাহিদাটা কন্ট্রোলে থাকে। সুবহানাল্লাহ বলেন না কেন? নষ্ট দিকে তাদের চোখ যাবে না, নোংরা জিনিস নিয়ে তারা কখনো ভাববে না। এই জন্য বাবা এবং মাকে তাদের এই সময়টার দিকে খেয়াল রাখা উচিত। যেই ছেলেটা শারীরিক মানসিক ভাবে জৈবিক চাহিদায় পরিপূর্ণ, অর্থনৈতিক ভাবে শক্তিশালী, ওই ছেলে যে বিয়ে করে ফেলা তার জন্য ওয়াজিব। আরেকটা ছেলে আছে বন্ধু, তার যৌবনটা মাঝামাঝিতে আছে, তার জন্য বিয়ে করে সুন্নাত। কিন্তু আরেকটা ছেলে আছে, অর্থ আছে ঠিক, কিন্তু তার শারীরিক চাহিদা নাই, তার শারীরিক ভাবে তার যৌবনের যে শক্তি সেটা নেই, ওই ছেলের জন্য বিয়ে করা হারাম। আরেকটা ছেলে আছে, তার বউকে মোহরানা দিয়ে বিয়ে করার ক্ষমতা নাই, বিবিকে ঘরে তুলে এনে লালন পালন করা, তার ভরণ পোষণ দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু তার শারীরিক ভাবে সেই অনেক বেশি শক্তিশালী, যৌবন তার শরীরে ভরপুর। ও বন্ধু, এই ছেলে এখন কি করবে? কোনো অন্যায়, কোনো জিনা, কোনো ব্যভিচার, এটা টোটালি হারাম, এটা করা যাবে না। আমার রাসূল বলেছে, ও যুবক, তুমি কন্টিনিউ রোজা রাখতে থাকো, রোজা তোমার ওই যৌবনকে কন্ট্রোলিং এ নিয়ে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন। এবার আপনার প্রশ্ন হলো, বিয়েটা কেমন করে করবেন? আমার রাসূল বলেছেন, তুমি পাওয়ার পর যদি পরিপূর্ণ হও, 2 2 3 3 4 4 বিয়ে করো। এখন আমার যে আমার বোনেরা রাগ হয়ে যাবে, কয় এমনিতে তো হুজুররা যে ওয়াজ করে, আমার স্বামী আমারে দুইয়া আরেকটা বিয়ে করে ফেলছে, কিন্তু বেয়াদবি কইরা বিয়ে করা যাবে না। কি কইরা? বেয়াদবি করে বিয়ে করে যাবে না। নবীজি বলেছেন, ভদ্রভাবে বিয়ে করো। 2 2 3 3 4 4, তার মানে তুমি যদি শারীরিক ভার, অর্থের ভার, তোমার হাসি খুশির ভাব, 4 জনকে যদি তুমি সমানভাবে বিলিয়ে দেওয়ার সক্ষমতা রাখো, তুমি দুইজনকে বিলিয়ে দিতে পারলে 2টা বিয়ে করো, 3 জনকে বিলিয়ে দিতে পারলে 3টা বিয়ে করো, 4 জনকে বিলিয়ে দিতে পারলে তুমি 4টা বিয়ে করো। আজকে আমি আসার সময় শুনতে পাইলাম, আমার পরিচিত একজন মানুষ, তিনি 2টা বিয়ে করেছে। কয়টা? এক্সাম্পল কয়টা? রাত্র 12টা পর্যন্ত একটা বিবির ঘরে থাকে। এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। 2টা বিয়ে করেছে, রাত্র 12টা পর্যন্ত একটা বিবির ঘরে, 12টার পর থেকে আরেকটা বিবির ঘরে। তোমার সুবহানাল্লাহ বল না কেন? এইরকম সুপুরুষ সমাজে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? বন্ধু, এইভাবে যদি আপনি ভাগ করে দিতে পারেন, তাহলে আপনি 2 2 3 3 4 4 বিয়ে করতে পারবেন। আর যদি বলো, হুজুর আমি 2টাও পারবো না, 3টাও পারবো না, 4টা তো ইম্পসিবল, তাহলে আমি কি করব? আমার রাসূল সমাধান দিয়ে দিয়েছে, তুমি একটা বিয়ে করো, গয়া লাগবে না, আমার মেয়ের কাবিন লাগবে। কি মনে করলেন? এটা কেন বললাম? যেহেতু বিবাহ সংক্রান্ত বিষয়, আদারওয়াইজ নিয়েন না। কিন্তু বাবা এবং মা হওয়ার যখন বিবাহ হয়েছে, তাদের বিবাহের মোহরানা ছিল আপনার আমার নবীর প্রেমের দুরূদ। শুধু 10 বার দুরূদ পড়েছে, বিবাহের কাবিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন কি সেই শিক্ষা আছে? কথা বলেন না কেন? আছে।
এখন হচ্ছে কমার্শিয়াল দুনিয়া, আল্লাহর জন্য গজব দিছে কমার্শিয়াল। অসুস্থ করোনা ধরা পড়ছে, শুধু ডাক্তারের কাছে নিবে, দরজা অতিক্রম করার আগেই নাই। কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কাউকে দোষ দিয়ে লাভ নাই, তো আমার কর্মই তো ভালো না, আমার চরিত্রই তো ভালো না। আমার চরিত্র হওয়ার কথা ছিল গুড ক্যারেক্টার, কিন্তু আমি ক্যারেক্টারলেস। নাউজুবিল্লাহ বলেন। এটার জন্য দায়ী বাবা মা। এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমি যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মা বাবাই তো মাতা, সন্তান ভালো হইব কেমনে? আল্লাহ রাসূল বলেছেন, আতিকু আওলাদাকুম আলা সালাতি হিসানি হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনি বলেন এখনকার মা বাবা কি সেই শিক্ষা দিতে পারেনি? পারে না। তার কারণ বাবা মাই তো সেই শিক্ষায় শিক্ষিত নয়। আরো যারা বলেন ঠিক না বেঠি? বন্ধু আমার দিকে তাকান, বিবাহ করা ওয়াজিব কি? আমার কথা বল না গিল্লাই। বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হয়ে গেল, মোহরানা হয়ে গেল। অনেক লম্বা ঘটনা তাদের পড়ে। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন। মা হাওয়ার গর্ভে কয়বার? 20 বার সন্তান ধারণ করেছেন। প্রত্যেকবারই ডবল ডবল সন্তান প্রসব করেছে। আদম সন্তানেরা ভাই বোনের মধ্যে বিয়ে হতো। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন, প্রত্যেকবারই ডবল ডবল সন্তান প্রসব করেছেন। ওই 40 জন থেকে আজকে গোটা পৃথিবীতে এত মানুষ। আরো কিয়ামতের আগে আসবে। আরো কি হবে? কিয়ামতের আগে আরো আসবে না? কথা কন না কিল্লে আসবে না? আসবে। এই সিস্টেম অনুযায়ী আপনার আমার বিবাহ, এখন আর মানুষ বেড়ে গেছে রক্তের মধ্যে, কি করা যায় না? বাইবেলের মধ্যে বিয়ে করা যায় না, যায়নি। এটা শরীয়ত বাতিল করে দিয়েছে, ঠিক কি না বলেন? চাচা শেষ করে দিতেছি। 11টা শেষ করার কথা ছিল, কিন্তু আপনাদের মনোযোগ দেখা ভাবলাম যে আরেকটু ওয়াজ করি, মজা করে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার ওয়াজে কি মজা লাগতেছে? কিছু শিখতেছেন নি? শিখতেছেন নি? ব্রেইনে সেট দিতেছেন নি? ওয়াজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা সেনসিটিভ বিষয়। একটু খেয়াল করুন আমি কি বলি। বন্ধুরে আমার, বিবাহ ওয়াজিব, বিবাহ সুন্নাত, বিবাহ হারাম। ক্লাস কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু, একটা ছেলে অত্যন্ত সক্ষম, যৌন শক্তি তার বডিতে পরিপূর্ণ এবং অর্থনৈতিক ক্ষমতাও তার অনেক বেশি। বিবিকে হাসি খুশি ভাবে মোহরানা দিয়ে বিয়ে করতে পারবে। ওই ছেলের কোনো অজুহাত চলবে না, প্রাপ্ত হয়েছে তাকে বিয়ে করা ওয়াজিব। কারণ তার যৌবনের চাহিদা বেশি, স্পিড বেশি, কি বেশি? সাথে সাথে আর্থিক সাপোর্ট পাওয়ারও বেশি, ধন দৌলত বেশি। কোনো অজুহাত চলবে না। বাবা মার দায়িত্ব হলো তাকে বিয়ে করে দেওয়া। যদি আপনি বিবাহ করে না দেন, ওই ছেলেটাই বেবিচার জিনায় লিপ্ত হয়ে যাবে। আপনি আপনার ছেলেকে গ্রাজুয়েশন করাবেন বলে বসিয়ে রাখবেন, এদিক দিয়ে ছেলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, চুল পাকা শুরু হয়ে গেছে, বয়স 30 পার হয়ে গেছে। আপনি মনে রাখবেন, যখন একটা ছেলেকে অথবা মেয়েকে সময় মতো দিয়ে দেওয়া হয়, তাদের জৈবিক চাহিদাটা কন্ট্রোলে থাকে। সুবহানাল্লাহ বলেন না কেন? নষ্ট দিকে তাদের চোখ যাবে না, নোংরা জিনিস নিয়ে তারা কখনো ভাববে না। এই জন্য বাবা এবং মাকে তাদের এই সমস্যার দিকে খেয়াল রাখা উচিত।
যেই ছেলেটা শারীরিক মানসিক ভাবে জৈবিক চাহিদায় পরিপূর্ণ, অর্থনৈতিক ভাবে শক্তিশালী, ওই ছেলে যে বিয়ে করে ফেলা তার জন্য ওয়াজিব। আরেকটা ছেলে আছে বন্ধু, তার যৌবনটা মাঝামাঝিতে আছে, তার জন্য বিয়ে করে সুন্নাত। কিন্তু আরেকটা ছেলে আছে, অর্থ আছে ঠিক, কিন্তু তার শারীরিক চাহিদা নাই, তার শারীরিক ভাবে তার যৌবনের যে শক্তি সেটা নেই, ওই ছেলের জন্য বিয়ে করা হারাম। আরেকটা ছেলে আছে, তার বউকে মোহরানা দিয়ে বিয়ে করার ক্ষমতা নাই, বিবিকে ঘরে তুলে এনে লালন পালন করা, তার ভরণ পোষণ দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু তার শারীরিক ভাবে সেই অনেক বেশি শক্তিশালী, যৌবন তার শরীরে ভরপুর। ও বন্ধু, এই ছেলে এখন কি করবে? কোনো অন্যায়, কোনো জিনা, কোনো ব্যভিচার, এটা টোটালি হারাম, এটা করা যাবে না। আমার রাসূল বলেছে, ও যুবক, তুমি কন্টিনিউ রোজা রাখতে থাকো, রোজা তোমার ওই যৌবনকে কন্ট্রোলিং এ নিয়ে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন। এবার আপনার প্রশ্ন হলো, বিয়েটা কেমন করে করবেন? আমার রাসূল বলেছেন, তুমি পাওয়ার পদ্ধতি পরিপূর্ণ হও, 2 2 3 3 4 4 বিয়ে করো। এখন আমার ইয়াং যে আমার বোনেরা রাগ হয়ে যাইব, কয় এমনিতে তো হুজুররা যে ওয়াজ করে, আমার স্বামী আমারে দুইয়া আরেকটা বিয়ে করে ফেলছে, কিন্তু বেয়াদবি কইরা বিয়ে করা যাবে না। কি কইরা? বেয়াদবি করে বিয়ে করে যাবে না। নবীজি বলেছেন, ভদ্রভাবে বিয়ে করো, 2 2 3 3 4 4। তার মানে তুমি যদি শারীরিক ভাব, অর্থের ভাব, তোমার হাসি খুশির ভাব, 4 জনকে যদি তুমি সমানভাবে বিলিয়ে দেওয়ার সক্ষমতা রাখো, তুমি দুইজনকে বিলিয়ে দিতে পারলে 2টা বিয়ে করো, 3 জনকে বিলিয়ে দিতে পারলে 3টা বিয়ে করো, 4 জনকে বিলিয়ে দিতে পারলে তুমি 4টা বিয়ে করো। আজকে আমি আসার সময় শুনতে পাইলাম, আমার পরিচিত একজন মানুষ, তিনি 2টা বিয়ে করেছে। কয়টা? এক্সাম্পল কয়টা? রাত 12টা পর্যন্ত একটা বিবির ঘরে থাকে। এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। 2টা বিয়ে করেছে, রাত 12টা পর্যন্ত একটা বিবির ঘরে, 12টার পর থেকে আরেকটা বিবির ঘরে। তোমার সুবহানাল্লাহ বল না কেন? এইরকম সুপুরুষ সমাজে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? বন্ধু, এইভাবে যদি আপনি ভাগ করে দিতে পারেন, তাহলে আপনি 2 2 3 3 4 4 বিয়ে করতে পারবেন। আর যদি বলো, হুজুর আমি 2টাও পারবো না, 3টাও পারবো না, 4টা তো ইম্পসিবল, তাহলে আমি কি করব? আমার রাসূল সমাধান দিয়ে দিয়েছে, তুমি একটা বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন না? হাসি খুশি চিত্তে, মনের খুশিতে বিবিকে মোহরানা দিয়ে দাও। কি করো? আমার কথা কন না গিল্লাই। বিবিকে কি দাও? মনে রাখবেন চাচা, আপনাদের আমলে অনেক মুরব্বি বউরে মোহরানা না দিয়ে চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, কোন স্বামী যদি বিবির বিয়ের পরে মোহরানা না দিয়ে যদি সে মারা যায়, কাল হাসরের ময়দানে ওই স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ফেলা হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কাবিল কাবিল কি? এটা হলো একটা হাদিস। আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, তোমরা তোমাদের বিবিকে হাসি খুশি ভাবে আনন্দ চিত্তে তুমি কি করো? মোহরানা দিয়ে দাও। বিবিটা খুশি হয়ে গেল। কি হয়ে গেল? বিবি খুশি হয়ে গেল। সাপোজ কথার কথা 5 লক্ষ টাকা কাবিন দিলেন, আপনি বিয়ের পরে বিবিকে 5 লক্ষ টাকা দিয়ে দিলেন, কিন্তু বিবি খুশি হয়ে স্বামীকে আবার রিটার্ন ফেরত দিয়ে দিলেন 3 লক্ষ। জাস্ট এক্সাম্পল, এটা পার্সেন্টেজ আকারে কম হতে পারে, বেশিও হতে পারে। আমার রাসূল বলেছেন, বিবিকে তুমি 5 লক্ষ টাকা, কথার কথা বলতেছি, 5 লক্ষ টাকা কাবিন তুমি দিয়ে দিলে, বিবি 3 লক্ষ টাকা আবার তোমাকে রিটার্ন করে দিল। আমার রাসূল বলেছেন, তুমি এটা হাসি খুশি ভাবে খরচ করতে পারবে, এটা তোমার জন্য কোনো বাধা রাখবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ইসলাম কি আসলে মজার জিনিস না? আর জোরে বলেন না, মজার না? আসলে কি আমরা মজা পাচ্ছি না? এগুলো অত্যন্ত প্রেমময় বক্তব্য, মজার জিনিস। এগুলো আমাদের জানা নাই দেখে আজকে ঘরে ঘরে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সংসার করে। ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখবেন ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? খারাপ না চাচা? ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? ইঁদুর দেখতে বিড়ালে কি করে চাচা আপনি কোন তো? একবারে কাপটি মেরে ধরে, একবারে ছিঁড়ি ছুঁড়ে খেয়ে ফেলে। ঠিক কিনা বলেন? এখন
এখনকার ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দুর্বিড়ালের মতো সম্পর্ক, গলত তো গোড়া, এই জন্য বালানা সম্পর্ক। এখন দুটা করে রাত দিন কামড়া কামড়েন, বাচ্চাটা কি করবে বলেন তো? কামড়ে তো শিখবে। কথা কথা বাবা মা যদি দুষ্টামি করে বাচ্চা কি শিখবে? এটা তো শিখবে। বাবা মা যদি ভদ্র জেন্টেল মার্জিত ভাবে চলে, সন্তান অটোইটা মার্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আবার বিবির ক্ষেত্রে আসি বন্ধু। অনেক বিবি দেখা যায়, অনেক স্বামী দেখা যায়, বিবিকে মোহরানা দেয় না, তার ঠিকানা করে নিল জাহান্নাম। বলে হুজুর আপনি পারছেন না, কি করতেছেন না? সত্যিকারের বিবি যারা, সত্যিকারের স্ত্রী যারা, স্বামী যখন বলবে বিবি রে আমার জীবনে আমি অনেক বেশি দৌলতের মালিক হতে পারলাম না রে বিবি, আমি তোমাকে এইটুকু দিয়ে দিলাম, তুমি এইটুকুতে সন্তুষ্ট হয়ে যাও, বাকিটা তুমি আমাকে ক্ষমা করে দাও, হাসি খুশি ভাবে আমাকে দায়মুক্ত করে দাও। সত্যিকারের বিবি সে আগে স্বামীকে ক্ষমা করবে। জোরে জোরে কোন ঠিক না বেঁধে? কারণ সত্যিকারের ন্যায় সৎ নারীদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো তার স্বামী। কিন্তু আপনি আবার বউয়ের সাথে বেয়াদবি কইরা রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়া যায়, অন্ধকারে বউকে ধরে মারবেন, আবার বলবেন আমার বউটা বেয়াদব, তাহলে আপনি গ্রহণযোগ্য নন। ও বন্ধু, আবার কোন কোন বিবি আছে মোবাইলের মাধ্যমে সেটিং করে, কথা বলে না, এখন তো ফেসবুক নামক অসভ্য একটা সেক্টর চলে আসছে, ওইটার মাধ্যমে অন্য পুরুষের থেকে আসক্ত হয়ে রাতের অন্ধকারে যখন মোহরানা দিয়ে বিবিকে ঘরে নিয়ে গেল, রাতের অন্ধকারে ক্লান্ত শরীর নিয়ে একটু হাসি খুশি ভাবে বিবির সাথে নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন। কথা বলে কেন? নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন, কিন্তু বিবিটা স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটা ঘুরিয়ে উল্টো দিকে মুখটা করে সারা রাত পার করে দিল। স্বামীও মনে মনে কষ্ট পাচ্ছে। আমার রাসূল বলেছেন এই সমস্ত অভিশপ্ত বিবি যারা আছো তোমরা শুনে রাখো, স্বামী যদি সৎ হয় বিবির জন্য বড় কিয়ামত। সারাটা রাত ওই বন্ধু, ও বন্ধু, সারাটা রাত আপনার ফেরেশতারা এসে ওই নারীটাকে লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তার মানে স্বামীকে খুশি না করলে বিবির জন্য জাহান্নাম। আবার কোন স্বামী যদি বিবিকে খুশি করতে না পারে তার জন্য বরাদ্দ জাহান্নাম। এই জন্য দুজনের পথ চলা হতে হবে অত্যন্ত বিবেচনাক্ষম ব্যক্তিদের ন্যায়, ঠিক কিনা বলা? আমার রাসূল বলেছেন মেয়েকে সময় মতো বিয়ে দাও, ছেলেকেও সময় মতো বিয়ে দিয়ে দাও। তার কারণ হলো আমি অন্য সম্প্রদায়ের কাছে আমার উম্মত নিয়ে গর্ব করব। আমার নবীজি বলেছেন যেই বংশের নারীরা অনেক বেশি বাচ্চা প্রসব করে, সেই বংশের মহিলারা অনেক বেশি বাচ্চা প্রসব করে, ওই বংশের মেয়ে তুমি তোমার ঘরে তুলে নিয়ে আসো, কারণ কাল হাসরের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। কোনকার বাপ মা দুইটাই বেদ। চাচা কন্যা কি আর জোরে ভুল করছি, আপনারা তো আমাদের সময়টা পার করে এসেছেন না? এই যে হুজুর দিকে তাকান, ওনাদের সময়টা পার করে এসেছেন না? ও মা গো মা গো মা মা, এক একজন মায়ের ঘরে, আমার দাদি, এক দাদির ঘরে 15 জন বাচ্চা, একটাও মানুষ হইছে না, সবই মানুষ হইছে। কথা কন্যা কি এত যত্ন করে ফালছে নাকি? 1 বছর পর পর একটা বাচ্চা হইছে, কারণ ওই সময় তো অসভ্যতা ছিল না। কথা কন্যা কেন? আর অনকাইডি বান্দর কি? কথা কন্যা কেন? একবারে মানে নরমাল, একেবারে আঞ্চলিক ভাষায় বললাম, সবাই যেন বুঝে কি বান্দর। কয় দুইটা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। ওমা একটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, এরপরে তোমার মা কইব কে? কথা কথা কি নাই? আরে আরো জোরে। কয়দিন আগে যে পাইলটটা মারা গেল তার জন্য সমবেদনা জানাই কিনা? দুঃখ পাইছি, একটা পাইলটটা একদিনে গড়ে ওঠে নাই, মার একটাই বাচ্চা ছিল, হইল নি কামটা? কথা কন না কেন? একটা বাচ্চা চলে গেল, মা তো চিরশূন্য। এই জন্য একটা দুইটা না, আমার নবীজি বলেছেন সন্তান প্রসব করো, যদি কোনো ওষুধ, যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা হত্যা করো, তাহলে কাল হাসরের ময়দানে তুমি খুনি হিসেবে চিহ্নিত হয়ে জাহান্নামে যাবা। খাবার খাওয়াইতে পারবো না, লালন পালন করতে পারবো না, এই চিন্তায় তুমি একটা দুইটা বাচ্চা নিয়ে কি করো না, আর বাচ্চা নেও না। আপনারা দেখবেন আগের যুগের আমার চাচি, জেঠি, দাদি, নানি যারা আছে তাদের চাইতেও 16 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের যুবতীরা দুর্বল। একটা দুইটা না, 81টা রোগ শরীরে।
আমার কথা কন না কি? দাদি এখনো কোমরে কাপড় বেঁধে যে রান্না করতে পারে, কাজ করতে পারে, দাদির নাতির বউ হইয়া তাই আছে না নাই? কথা বলেন না কেন? ভুল বলছি আপনারা বলেন। এই যে জানা নাই, যে টেকনিক জানা নাই, শিক্ষা নাই, যে এই জন্য। এবার আসেন, চারটা কারণে নারীকে বিয়ে করবেন। কয়টা কারণ? চারটা গুণের কারণে। কিসের কারণে? একটা হলো তার বংশীয় মর্যাদা, কি? আরেকটা হলো তার সম্পদ, আরেকটা হলো তার রূপ, আরেকটা হলো তার দ্বীনের শিক্ষা। আমার রাসূল বলেছেন, বংশ মর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি। কথা বলে না কেন? প্রতিভাহীন মানুষ বন্ধু অন্ধকারাচ্ছন্ন। তার মানে কি? বংশের চাইতে দামি হলো বুদ্ধি, ক্রেডিট। কথা কন না কেন? বংশ দিয়ে কি পানি খাওয়া যায়? কিন্তু ক্রেডিট দিয়ে কিন্তু পথ চলা যায়। অন্যজনকে সাথী বানাইয়া পথ চলার টেকনিক শেখানো যায়, যায় কি যায় না? কথা বলেন না কেন? এই জন্য বংশের চাইতে প্রতিভা অনেক দামি। আমার নবীজি বললেন, তুমি বংশীয় মেয়ে পেলে না, ধনী কোন বাপের পেটিও তুমি পেলে না, অপূর্ব সুন্দরীও তুমি পেলে না, কিন্তু তুমি ধর্ম ধনের ধনী পদ্মাশীল ধার্মিক একটা মেয়ে পেয়ে গেল। তিনটা পাও নাই, কোনো দুঃখ নাই। ওই অপূর্ব সুন্দরী বেনামাজি বেয়াদবির চাইতে কান কাটা বাদী দাসী আল্লাহ বলা অনেক বেটার। এটা আমার কথা নয়, আমার নবীর কথা। মেয়েটা যদি একটু খাটো হয়, যত ভালো হোক, বিয়ে তো করাইবেন না। মেয়েটার মা বাবা না থাকলে 100 জন খাওয়াইতে পারবে না, ওই মেয়েটাকে তো বিয়ে করাবেন না। আবার অনেক বড় লোক বাপে চিন্তা করে গরিব কোন ছেলের কাছে বিয়ে দিব না, কিন্তু গরিব ছেলেটাই তো কাঁচা সোনা, হীরার টুকরা। এটা বন্ধু জীবনের মধ্যে পথ চালায় গরিবী হাল আছে, কিন্তু তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। সমস্যার সমাধান করতে হবে এইভাবে, কারণ আপনার সম্পদ একদিন ফুরিয়ে যাবে। সুন্দর কি সবসময় থাকিনি চাচা? নবীজি বলেছেন, একদিন সম্পদ ফুরিয়ে যাবে, তোমার সৌন্দর্যের গ্লেজ নষ্ট হয়ে যাবে, কিন্তু ধর্মদন তিনের শিক্ষা এটা পুরাবে না। দিন যত যাবে এটা গ্লেজি নূর হতে থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে, তোমরা সুন্দরীর পিছনে ছোট না, ধনীর পিছনে ছোট না, বংশী মর্যাদাশীলের পিছনে ছোট না। যদি তুমি ধর্মদনের ধনী পাও, হ্যাঁ বলে হুজুর বংশ, যদি বংশীয় পাও, ধনীও পাও, সুন্দরীও পাও, আল্লাহওয়ালা পাও, তাহলে তোমার জন্য বন্ধু বড় নিয়ামত। কিন্তু বাকি তিনটা নাই, একটা আছে, এটাকে বউ করে ঘরে নিয়ে আসো। আগামী দিনে তোমার ঘরে আসবে শাহাবুদ্দিনের মতো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক সন্তান। ঠিক কিনা বলেন? আরো জোরে। আগামী দিন থেকে সেই টেকনিকে বিয়ে দিবেন এবং করাবেন তো? আর জোরে বলেন না কেন? চিন্তা করবেন তো? ধন দৌলত আসলে দেখবেন, ধন ছাড়া তো চলতে পারবেন না। বংশ মর্যাদা হলে বংশের একটা ধার আছে, আছে না? যে পথ চলতে গেলে আগের দিনে মুরব্বীরা এখনো বংশীয় ছেলে মেয়ে খুঁজে। বংশ যখন থাকবে, কথা বলতে, পথ চলতে দাড়ি কমা রেখে বলবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। নৌকা না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। বলেন মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, বলেন মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। হায়রে অবুঝ মনে রে বোঝাই যত, অবুঝ মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জিকির কাকে বলে আগে জেনে নিতে হবে। কি করতে হবে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও আল্লাহর জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও আল্লাহর জিকির। ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানা খুলে শোনো গো, আমার রাসূল বলে দিয়েছেন তুমি নামাজে দাঁড়িয়েছো, এই নামাজ পড়তেছো, নামাজ মাওলার জিকির, এই নামাজ হলো মাওলার জিকিরের জলসা। কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে যে জিকির করা হয় ওই জিকিরকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি ওই মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় চলে গেলে হজ করার জন্য, ওই হজে গিয়েছো ওটাও জিকির, তবে ওইটা হলো জিকিরের জুলুস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ও আমার ভাই আমার বাবা, আমি আমার মা বোনদেরকে দেখে দেখে বলছি করে করে জানালা করে শুনে নাও, আমার রাসূল বলে দিয়েছেন পৃথিবীর বুকে যে কোনো কিছু ময়লা সরাইতে গেলে কোনো না কোনো উপকরণ লাগে। যেমন এক্সাম্পল আমি আপনারা আসার পরে দেখেছেন, খেয়াল করেছেন কিনা জানেন, আবার প্র্যাকটিক্যালি দেখাই। আমি একটা টিস্যু নিয়েছিলাম, টিস্যু নিয়ে কিন্তু এই জায়গাটা মুছেছিলাম, খেয়াল করছেন কিনা? তার মানে আমার কাছে মনে হয়েছে এখানে একটু ময়লা দেখা যায়, আমি ময়লা পরিষ্কার করার উপকরণ হিসাবে বলতে নিয়েছি টিস্যুটা। কি আমি এটাকে ইউজ করেছি, ময়লা দূর হয়ে গেছে, ফেলে দিয়েছি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে বান্দা যখন মাওলার জিকির বেশি বেশি করে করে রে, তখন বান্দার হৃদয় থেকে সকল নোংরা ময়লা দূর হয়ে যায়। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির জিকির যদি কেউ করে জবান বন্ধ রাখবেন না, কথা বলেন না, বন্ধ রাখবেন না। আমার আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ জেনে দিয়েছেন বন্ধু, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবার আপনারা বলতে পারেন হুজুর আমি জিকির কেবল করে করব, আমার মালিক সেই ফয়সালা দিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, শুয়ে জিকির করো, বসে জিকির করো, তো জিকির করো, কিন্তু জিকির করা বন্ধ করা যাবে না। লম্বা করব না, কারণ এটা আমার আলোচনার বিষয় নয়।
আপনারা দুর্বল, আমার কাছে দেখেই মনে হয়েছে আপনারা দুর্বল। এই জন্য একটি করার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমার এই আলোচনা বন্ধু। আরেকটা মেসেজ, আমি যখন দরুদ পড়েছি, অনেকেই দরুদ পড়েন নাই, মনে রাখতে হবে দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। আপনারা দেখবেন যত ঘরানার আলেম আছে, সুন্নি বলেন কওমি বলেন, যত ধরনের আলেম আছে, তারা যখন মিলাদ পড়বে দেখবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত নবীর প্রেমের দুরূদের আয়াত, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, ও বন্ধু, শাহাবুদ্দিনের উসিলায় আজকের এই নুরানি জলসা। আপনারা জানেন না আজকের দিন কিন্তু জুমার দিন চলতেছে। কোন দিন? আরে যুবক, আমি তোমাদেরকে বলি রে, জুমার দিন বান্দার জন্য, ইমানদারের জন্য সবচেয়ে নিয়ামতের দিন। যেই দিনটা রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, জুমার দিনে কেউ যদি মদিনা নবীকে ভালোবাসিয়া যদি জুম্মার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। তাহলে আজকের দিন তো জুমার দিন চলতেছে, আগামী দিন কিন্তু জুম্মার দিন আমরা পাবো না। আজকে রাত কিন্তু জুম্মার রাত শেষ হয়ে যাচ্ছে, আগামী রাত শনিবার শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে যে হাদিসখানা আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন মদিনার নবীকে ভালোবাসিয়া, গভীর খেয়াল করে শুনেন, প্রতিদিন যদি কেউ মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি তোমরা দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই কুমিল্লার লাস্ট সীমানা থেকে আসছি, তা আমার কাছে মনে হচ্ছে আমি রিল্যাক্স মোডে আলোচনা করছি, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনার টায়ার্ড মোডে আলোচনা শুনছেন। ব্যাপার কি? ওই যে বললাম একটু আগে, প্রেম লবণ লবণ। প্রেম না থাকলে কিন্তু আপনাকে সারা জীবন বললে আপনি হাসবেন না, আর প্রেম যদি থাকে আপনাকে কেউ বলা লাগবে না, অটোই আপনি মুস্কি হাসবেন। সম্মানিত উপস্থিতি, উইক পারসনদেরকে আল্লাহ পছন্দ করে না। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ। জোরে করুন সুবহানাল্লাহ। আরে বলিনি দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তারা, ইমানদারির দোল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। মারহাবা মানে ধন্যবাদ দাও। গজল গাইলে একটু ধন্যবাদ দিতে হয় না? মহব্বত লাগে না? নবীর নিয়ে কথা কইলে ভালো লাগে না? আর আপনারা তো এখানে ম্যাক্সিমামই মধ্যবয়সী এবং মুরব্বী, আপনাদের কাছে বেশি ভালো লাগার কথা, কারণ আগের যুগের মুরব্বীদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আরে ঠিকটা অত ভালো করে বলতে পারেন না কি ভুল বলছি? আপনারা যেভাবে আল্লাহ রাসূল নিয়ে ভাবেন, এখনকার বাচ্চারা কি ভাবে? এখনকার বাচ্চারা ভাবে ওই হাতে যেটা আছে ওইটা নিয়ে, রাত দিন 24 ঘন্টা। মনে রাখবেন, আমি বলে যাই, আপনারা মুরব্বীরা যদি এই এলাকা ছেড়ে চলে যান, এই এলাকা আর সুস্থ থাকবে না, কারণ এই এলাকাতে ইসলাম অলরেডি গরিব হতে চলেছে। বুঝেন নাই? ইসলামের আইন তো মানুষ মানছে না, এটাই তো ইসলাম গরিব হওয়ার নমুনা।
যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর রহমত বরকতে পরিপূর্ণ ছিল। এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীও নিকৃষ্টতম জায়গার দিকে চলে যাচ্ছে। বুঝতে হবে তো আপনাদেরকে, একটু কেয়ার করতে হবে, একটু চিন্তা করতে হবে। আলেম ওলামা যখন কথা বলবে গভীর চিন্তা করতে হবে, আসলে কথাগুলো কোথা থেকে আসছে, কি বুঝাইতে চাচ্ছে। কথা কি আমার বুঝতে পারছে? আপনি পৃথিবীতে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন, নবীজিকে কাল হাসরে আপনার তত বেশি কাছে পাবেন। নবীজিকে কাছে না পাইলে উপায় আছে নি? কথা বলেন না কেন? আরো জোরে, উপায় আছে? নাই। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা, সেই বাজারে বেচা কিনাই রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আপনি জজ শব্দে বিচার করে ব্যারিস্টার লাগবে না? আরে আর্গুমেন্ট করার জন্য লয়ার লাগবে কিনা? আপনার আমার লয়ার, আপনার আমার ব্যারিস্টার, আপনার আমার উকিল তো আপনার আমার পাড়ের নবীজি। তো ওখানে সুসম্পর্ক রাখতে হবে না? ওখানে সুসম্পর্ক থাকলে অটো আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে তিনটা বিষয় দেওয়া হয়েছে। কয়টা? তিনটা বিষয়ের মধ্যে একটা হলো বিবাহ নিয়ে আলোচনা করা, আরেকটা হলো দুনিয়া যে পরীক্ষার কেন্দ্র এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা, আরেকটা হলো শাহাবুদ্দিনের একটা পছন্দের ইতিহাস আছে কোরআন থেকে, ছোট্ট করে একটু গল্পটা ইতিহাসটা বলে শোনানো। তবে আজকে যেহেতু শাহাবুদ্দিনের বিবাহ উপলক্ষে গান বাদ্যযন্ত্রকে বয়কট করে আজকে যেহেতু জান্নাতের বাগান সাজানো হয়েছে, সেজন্য আমাকে এই জান্নাতের বাগান আজকে এই যে বিবাহ উপলক্ষে মাহফিল, এই বিবাহটা নিয়ে আমি আগে আলোচনা করতে চাই, কারণ এটা শাহাবুদ্দিনের জন্য একটা নিয়ামত এবং পরিপূর্ণ বরকতের রাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করা যাবে না। একদিকে প্রশংসা, আরেকদিকে জিকির। কি আমাদের আমল কয়টা? মজা না? আসলে মজা বুঝলেই না মজা, মজা না বুঝলে তো কিছুই না। এই যে দেখেন আমাদের সমাজে মানুষ কিনা কন্টিনিউ নামাজ পড়ে না, কিন্তু আদতে সমাজের মানুষ নামাজের পরে যে নামাজি হয়ে যে চলার কথা, এটা কি চলছে? চলে না তো। নামাজ থেকে বের হয়েই তো মিথ্যা কথা বলে ফেলে। কথা বলেন না? তার কারণ নামাজটা হয় নাই। কারণ নামাজকে যেইভাবে পড়ার কথা তিনি সেইভাবে নামাজ পড়ে নাই। ঠিক তেমনি আজকের মাহফিলে আপনি সত্যিকারের মানসিকতা নিয়ে বসতে হবে। আপনি 5 মিনিট বসেন, তারপরও আপনার জীবনে বড় একটা নিয়ামত বয়ে আনবে। কিন্তু আপনি যদি 6 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা বসে থাকেন, কিন্তু প্রেমও নাই, মানসিকতাও নেই, বসে থেকে আপনি কিছু নিতেই পারবেন না। এজন্য আমি আজকে শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও believers, save yourself and your families from the fire. আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, ও মুমিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কোন বেঈমান কাফের মুশরিককে আল্লাহ ডাক দেয়নি, কোন মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কারণ এই বয়ান ঈমানদার ছাড়া অন্য কারো কাছে মজা লাগবে না। এই বয়ান ঈমানদার ছাড়া কারো কাছে ভালো লাগবে না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দুনিয়াটা যে একটা পরীক্ষা, এটা আপনারা জানেননি। দুনিয়াটা যে একটা পরীক্ষার কেন্দ্র, এটা আপনারা জানেননি। কথা বলে না কেন? এটা আপনারা বিশ্বাস করেন কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আকবার। আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। যিনি জীবন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন শুধুমাত্র আপনাকে আমাকে পৃথিবীর মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? মৃত্যু সৃষ্টি করেছেন কে? জীবন দিয়েছেন কে? সৃষ্টি করেছেন কে? এবং পরীক্ষা নিচ্ছেন কে? আপনার আমার মালিক। জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, এর মাঝখানে আপনার আমার জন্য চলছে ইন্টারভিউ, তার মানে পরীক্ষা। এক্সাম চলতেছে। কি চলতেছে? এক্সাম চলতেছে, পরীক্ষা চলতেছে। মাঝখানে যে একদিকে জীবন, এতক্ষণে তার বুদ্ধি হইছে। কি হইছে? এতক্ষণে বুদ্ধি হইছে। এই চাচা ওঠেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন, এই আপনি আসেন, আসেন আসেন চাচা, আসেন আসেন। ওমা রাগ করলে কেমন হইব? আসেন, রাগ করা যাবে না চাচা। এতক্ষণ ওরার বুদ্ধি হয়েছে, বুঝছেন? ওরা বুঝে নাই। আসেন মুরব্বী চাচারা, আসেন। ওমা আসেন না কেন? আপনি আসেন, আসেন এদিক দিয়ে আসেন, এইদিক দিয়ে আসেন। আরো দুজন আসেন। আমি তো চিনি না, এটা অনেক আগেই তাদেরকে দেওয়া উচিত ছিল। আসেন আসেন, আরো দুজন আসেন এদিক দিয়ে। আরে ভয় পাইতেছে, ভয় পাইতেছেন? হ্যাঁ, ভয় নাই, ভয় নাই, মহব্বত। কথা বলবেন না, দয়া করে আমার দিকে তাকান। ওয়ালাইকুম আসসালাম। বসে বসে বসে। ওয়ালাইকুম আসসালাম। জীবন সৃষ্টি করেছেন আমার আল্লাহ, মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, মাঝখানে আপনি আমি দিচ্ছি পরীক্ষা। বলেছেন কে? আর জোরে বলেন না, কে বলেছে? বন্ধু হৃদয় দিয়ে শুনেন, আমি একটু পরীক্ষায় যাই। আমার আল্লাহ বলেছে, বান্দা এই পৃথিবী তোমাদের জন্য বিপর্যয়ের জায়গা, দুঃখের জায়গা, অশান্তির জায়গা। কিন্তু এই দুনিয়াতে যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণাই পাও, অস্থির হইও না, কখনোই আল্লাহর কাছে মৃত্যু কামনা করিও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। কে বলেছেন? আমার আল্লাহ বলে দিয়েছে, বন্ধু এটা আপনার আমার জন্য বড় একটা পরীক্ষার জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জোরে জোরে করুন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। তার মানে আপনি আমি পরীক্ষা দেওয়ার পরে ওই পরীক্ষার রেজাল্ট কি সেটা বোঝার জন্য পারে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, মাঝখানে আপনার আমার জন্য হলো পরীক্ষা। বন্ধু এই পৃথিবী নামক বিশাল এই ভূখণ্ডটা, এটা আপনার আমার জন্য বন্ধু একটা পরীক্ষার খাতার মতো। কিসের মতো? এই বিশাল ভূমি, এটা একটা পরীক্ষার খাতার মতো। আর আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজকর্ম হলো আপনার আমার খাতায় লেখা। কি এই পৃথিবীটা কি? এটা একটা খাতা। আর আপনার আমার জীবনের পথ চলা প্রত্যেকটা কর্ম হলো ওই পৃথিবী নামক খাতার মধ্যে লেখা। আর রেজাল্ট অপেক্ষা করতেছে ফিউচারে। বুঝে নিতে হবে বন্ধু। এই জন্য আপনাকে আমাকে যতই দুঃখ পাই, যতই যন্ত্রণা পাই, যত কষ্ট পাই, কখনো আপনাকে আমাকে ভেঙে পড়লে চলবে না, কখনোই আপনাকে আমাকে মৃত্যু কামনা করলে চলবে না। আমি আপনাকে মনে রাখি, আল্লাহ যখন বান্দার কল্যাণ চায় তখন বান্দাকে অসুস্থ করে দেয়। কি করে দেয়? অসুস্থ করে দেয়। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে চায় তখন বান্দার ইনকাম সোর্সের মধ্যে ফাটল ধরাই দেয়। তার মানে ইনকাম কম হবে, বেশি বেশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাঠে যখন ফসল বুনে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠের ফসল উৎপাদন কমিয়ে দেয়। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় বান্দাকে পরীক্ষা করে আমার আল্লাহ দেখে বান্দার ধৈর্য আছে কিনা। মনে রাখতে হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীর নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, আপনারা দেখবেন এই পরীক্ষার ক্ষেত্রে অনেকেই হেরে যায়। কি করে? অনেকে হেরে যায়। বলে হুজুর কেমন করে হেরে যায়? আমার রাসূল বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যতই দুঃখ, আল্লাহ বলেছেন এই পৃথিবী বিপর্যয়ের জায়গা বান্দার জন্য। মনে রাখতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরের জন্য হলো প্রশান্তির জায়গা। যদিও প্রশান্তির জায়গা আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন জাহিরে টেক্সট আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার দিকে তাকান, মানুষ অস্থির হয়ে বলল বিপর্যয় হয়ে, মানুষ অনেকে বিষ খেয়ে ফেলে। কথা বলে অনেকে বিষ খায় কি খায় না? অনেকে বিষ খায়, অনেকে নিজের বডিতে নিজে আঘাত করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। অনেকে আবার পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে, বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে তার জীবন বিপন্ন করে দেয়। আরো জোরে বলেন। আমার রাসূল জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আপনি যতই দুঃখ পান, যতই কষ্ট পান, কখনোই মৃত্যু কামনা করবেন না। আমার আল্লাহর কাছে কখনোই মৃত্যু চাইবেন না। যদি আপনি আল্লাহ বলা হন, দিন যত যাবে আপনার নেকির পাল্লায় তত বেশি নেক আমল ঢুকতে থাকবে। আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু হৃদয় খুলে শুনো গো, এই গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো মা, আজকে কাজ করো মা, বন্ধ করে কথাগুলো একটু শোনো। এগুলো আমার কথা নয় গো বাবা, সবগুলো আমার প্রাণের নবীজির পবিত্র জবান মুবারকের কথা, হাদিস শরীফ থেকে প্রমাণিত। বন্ধু নবীজি বলেছেন লং হায়াত তুমি কামনা করো, কারণ তুমি যদি নেককার হও, দিন যত যাবে, রাত যত যাবে, সময় যত যাবে, তোমার আমল নামায় শুধু নেক আমলই যুক্ত হতে থাকবে। বন্ধু শুধু এটাই নয় রে, আপনার আমার প্রাণের রাসূল তিনি আরো বলে দিয়েছেন, যদি তুমি অপরাধী হও, পথ চলতে চলতে দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, রাতের পর রাত, বছরের পর বছর চলে গেল, হঠাৎ করে তোমার মনের মধ্যে অনুতপ্ত চলে আসবে, তোমার মনের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিয়ে দিয়েছেন, এমনও তো হতে পারে মৃত্যুর আগে তোমার দ্বারা তওবাতান নাসুহা করার সুযোগ হয়ে যাবে, তুমি তওবা করে ক্ষমাও পেয়ে যেতে পারো। এই জন্য নবীজি বলেছেন, তুমি মৃত্যু কামনা করো না, আল্লাহর কাছে মৃত্যু চাইও না, একান্তই তুমি আল্লাহর কাছে চাও।